একদম চুপচাপ থাকবেন। আর আপনার কাছ থেকে আমার একটা জিনিস চাওয়ার আছে, আমি সেটা পেয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। কি চাই আপনার? আমি আপনাকে একটা কিস করতে চাই। কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? চুপ, বললাম না একদম চিৎকার করবেন না। আর শুনুন, আমি আপনাকে যে একটা কিস করব তার বিনিময়ে আমি আপনাকে 10,000 টাকা দেব। দেখুন, আপনি তো আমাকে দেখেই বুঝতে পারছেন আমি একজন বিবাহিত স্ত্রী। তারপরেও আপনি আমাকে কিস করতে চাইছেন? আমার স্বামী যদি আপনাকে দেখে না, এক্ষুনি মেরে শেষ করে ফেলবে। দেখুন, আমি বেশি কথা বলতে পছন্দ করি না। একটা কিস আর আমি 50,000 দেব। আপনার কি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে? 1,00,000 টাকা দেব আপনাকে কিস করার জন্য। আপনি কে বলুন তো? আমাকে কিস করার জন্য আপনি 1,00,000 টাকা দিতে চাইছেন? শুনুন, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে ভালো মতনই চিনি। আর আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমি খুব পছন্দ করি, তার জন্যই আপনার কাছে আসা। আর আমি আপনার সাথে একটা রাত কাটাতে চাই। এবার কিন্তু আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। এইখানে 2,00,000 টাকা আছে, আর এই ব্যাগের ভেতরে আরো অনেক টাকা আছে। এই সব টাকা আপনার হতে পারে। বলুন, আমার সাথে একটা রাত কাটানোর জন্য আপনার কত টাকা চাই? এই সব টাকা আমাকে দেবেন? হ্যাঁ, শুধু তার বিনিময়ে আপনার থেকে একটা রাত আমার চাই। আচ্ছা, এই ব্যাগটা আমাকে দিন। চলুন ঘরে চলুন। আপনি এখানে দাঁড়ান, আমি ব্যাগটা রেখে আসি। আপনার সাথে আমি রাত কাটাবো, আপনার মুখটা না দেখলে হয়? আপনার মুখোশটা একটু খুলুন। দেখি তুমি। আচ্ছা রায়, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? না, আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে ভালোবাসতে যাবো কি করতে? আর এই কথাটা শুনে কি তুমি খুব খুশি হতে? আর আমি যে তোমাকে ভালোবাসি না, সেটা কি কখনো তোমার মনে হয়? না, মনে হয় না। তবু তবু কি? আমি যে তোমাকে ভালোবাসি এই কথাটা আর কতবার বলতে হবে? আমার কি মনে হয় জানো তো, তুমি আমাকে বিশ্বাস করো না। না না রায়, তুমি এমনটা বলো না। আমি তোমাকে অনেক অনেক বিশ্বাস করি, তবুও আমার একটা চিন্তা হয়। চলো, আজ তোমার সব চিন্তা দূর করে দিচ্ছি। তুমি আর আমি দুজনে আজ বিয়ে করব। না না, আমি তোমাকে এইভাবে বিয়ে করতে পারি না। আমার কাছে কোনো কাজ নেই, আর তোমাকে আমি বিয়ে করে এখন খাওয়াবো কি? আগে আমি একটা কাজ জোগাড় করি, তারপর কিছু টাকা পয়সা জোগাড় করে তারপর বিয়ে করব। তোমার টাকা পয়সার জন্য ভালোবাসিনি, তুমি যেমন আছো আমি তেমনই তোমার সাথে থাকতে চাই। রন, তুমি কেন করলে আমার সাথে আজ এই কাজটা? কেন করলাম তাই না? তুমি নিজে একবার ভালো করে ভেবে দেখো তো কেন করেছি। দেখো, আমি আর এই অভাবের সংসার করতে পারবো না। মানে মানে তুমি কি বলছো? যেখানে নুন আনতে পান্তা ফুরোয়, আমি সেই অভাবের সংসার থেকে মুক্তি চাই। রায়, তুমিই তো বলেছিলে যে তুমি আমার টাকা দেখে ভালোবাসোনি। আবেগে বলেছিলাম, সেটা তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। তাই নাকি? হ্যাঁ তাই, এখনই আমি তোমাকে ছেড়ে এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। প্লিজ রায়, এইভাবে আমাকে ছেড়ে যেও না। যেদিন তুমি টাকা ইনকাম করে নিয়ে আসতে পারবে, সেদিন তুমি আমার কাছে আসবে।
এবার বুঝতে পেরেছো তো কেন করেছি? একটা কথা কি জানো তো, তোমার মতন মেয়েদের না ভালোবাসা চাই না, চাই শুধু টাকা। আর হ্যাঁ, তোমাকে আজকে যে টাকাগুলো দিয়েছি না, সেই টাকাগুলো দিয়ে বিছনার বালিশ করে একবার শুয়ে দেখো, এ সুখ ভালোবাসার থেকে বেশি পাও কিনা। আর একটা কথা কি জানো তো, জীবনে চলতে গেলে না দুটো জিনিসেরই সমান প্রয়োজন আছে। তাই বলে এটা